শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে কিন্তু ভূত চতুর্দশী, আর আজকে আমাদের ওখানে মায়ের বিসর্জন। অবাক হলে তো যে পুজোর আগে কি করে বিসর্জন হয়? আসলে আমাদের এখানে প্রত্যেকবার কালী পুজোর আগে এই মায়ের মূর্তিকে বিসর্জন দিয়ে নতুন করে মায়ের মূর্তি পুজোর দিন নিয়ে আসা হয়। এখন কিন্তু সিঁদুর খেলার পর্ব চলছে। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। এই দিনটা আমরা পাড়ার সবাই এক জায়গায় হয়ে খুব মজা করি। এই যে দেখো বিসর্জন হবে আর বিসর্জনের ডান্স হবে না, এই যে শুরু হয়ে গেছে বিসর্জনের ডান্স। পুরো একটা বছর মায়ের মূর্তিটা আমাদের সাথে ছিল, এবার মায়ের বিসর্জন হয়ে যাবে। মন খারাপের কোনো কারণ নেই, কারণ আবার কালকে মা ফিরে আসবে। সেই ফাঁকে বাড়ি এসে আমি একটু ড্রেস চেঞ্জ করে নিলাম, আর ওকে বললাম একটু প্রদীপগুলো জ্বালিয়ে দাও। ও প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিল। তারপর ও প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার পর আমি একে একে প্রদীপগুলো সব জায়গায় দিয়ে দিচ্ছিলাম। প্রথমেই আমি আমাদের ঠাকুরের সিংহাসনের সামনে একটা দিয়ে নিলাম। এবার আমি বাইরে এক এক করে সব প্রদীপগুলো দিয়ে নেব। আজকে কিন্তু ক্যামেরাম্যান আমার হাজবেন্ড ছিল, ওই আমাকে ক্যামেরা করে দিয়েছে। এই প্রদীপগুলো দেওয়া হলে আমি আবার বিসর্জনের ওইখানে যাব, জন্য তাড়াহুড়ো করেই দিচ্ছিলাম। সব জায়গায় দেওয়া হয়ে গেছিল, দুটো প্রদীপ বেঁচে ছিল, তাই রান্নাঘরের সামনে দিয়ে দিলাম। ওই যে বললাম বিসর্জনের ওখানে যাব, আবার চলে এসেছি বিসর্জনের এখানে। দেখো হালকা পাতলা কিন্তু ডান্সও শুরু হয়ে গেছে। এই দেখো আমার মুখটা আমি সবে পরিষ্কার করে আসলাম, আবার সিঁদুর দিয়ে ভরিয়ে দিয়েছি। নাচার আগে নিজের মুখটা একটু দেখে নিচ্ছিলাম কেমন লাগে। প্রত্যেকবার পুজোয় আমরা 4 জন থাকি ফ্যামিলির, আর এইবারে আমাদের ফ্যামিলি পুরো কমপ্লিট ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।